আরে ভাই, আপনি কি করতেছেন? ঘুমিয়ে গেছেন তো? ভাই দেখেন, এই যে বসে বসেই ঘুমিয়ে যাচ্ছে, এই যে অভ্যাস, এটা খুবই খারাপ একটা অভ্যাস। যাদের স্লিপ অ্যাপনিয়া আছে তারা খুবই ঘুমাচ্ছে। আমরা যদি বলি এই ঘুমের কারণে আপনার আত্মীয় স্বজনের বাসায় যেতে পারছেন না, প্রচণ্ড পরিমাণে নাক ডাকছেন, এবং আপনার পাশে তো ভাবিদের কথা বলতে হবে না, ভাবির সাথে তো ঘুমাতেই পারে না এই এক নাক ডাকার জন্য। তো দেখা গেছে যে এই নাক ডাকা আপনার অনেকগুলো ক্ষতির কারণ হয়ে যেতে পারে। উচ্চ রক্তচাপ, আপনার ডায়াবেটিস, এবং সিওপিডির মতো বিভিন্ন রকমের সমস্যা হয়ে যেতে পারে। তো এই যারা নাক ডাকে তাদের জন্য খুবই মারাত্মক বিষয় হলো যে এরা লজ্জা পায়, কোথাও যেতে গেলেও লজ্জা পায়। কারণ হলো তারা কারোর সাথে ঘুমোতে পারছে না, আত্মীয় স্বজন, কাজিন, এবং যারা ব্যাচেলার থাকছে, একসাথে আমরা অনেকেই থাকছি, যেমন যারা বিদেশে থাকে একসাথে অনেকেরই থাকতে হচ্ছে, কিন্তু একজন নাক ডাকায় মনে হচ্ছে যে সে নাক ডাকছে না, বাট ভূমিকম্প হচ্ছে। এই যে দেখেন, একটু সময় বসে থাকার ভিতরেই সে প্রচণ্ড পরিমাণে নাক ডাকছে। তো এটা নিয়ে সবাই আসলে খুব বিরক্ত বোধ করে। অনেকে তো কোথাও কারোর সাথে ঘুমোতে চায় না, যে এই নাক ডাকা, এই নাক ডাকাটাই হলো আসলে স্লিপ অ্যাপনিয়া, যে এই নাক ডাকা অনেকগুলো ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তো যারা এরকম নাক ডাকেন তাদের জন্য পরামর্শ থাকবে দ্রুত ডক্টরের সাথে যোগাযোগ করা, এবং ডক্টরের সাথে যোগাযোগ করে এই যেই ডিভাইসটি ডক্টর সাজেস্ট করে সেটা হলো সিপিএপি মেশিন। এই সিপিএপি মেশিন যদি কারো প্রয়োজন হয় বা ডক্টর সাজেস্ট করে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম।